আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আমরা গেছি হিটাচি পুরনো এসি ইনস্টল করার জন্য। তো আমরা এখন ব্যাকেট লাগিয়ে দিয়েছি। তো আমরা এখন হোল করব। দেখো, এটা সোনারপুর। তো খুব দেওয়াল মজবুত, 2 টনের এসি লাগাচ্ছি। তো আমরা ব্যাকেটটা ওয়াটার লেভেল করে বসিয়ে দিয়েছি। ব্যাকেট আমাদের লেগে গেছে। এই দেখো, মেশিনের যে স্ক্রু থাকে ওই স্ক্রু আমরা লাগিয়ে দিলাম। তো এখন আমরা মেশিনটা লাগিয়ে আমরা মাপটা নিয়ে নেব। এটা 2 টনের হিটাচি মেশিন আছে। তো আমরা এখন মেশিনটা লাগাচ্ছি। এই দেখো, আমাদের ইনডোর লেগে গেছে। তো আমরা এখন মার্কিংটা করে নেবো। হোল করতে হবে। তো তো আমরা এখন মার্কিংটা করে নেবো। তো তো এটা পাইপটা আছে 5/8 আর 5 ইঞ্চ, আর হচ্ছে আপনার 414 আছে। তো আমরা পাইপের মাপ নিয়ে নিয়েছি। 2 টনের এসি মানে 5/8-এর পাইপ লাগবে। হিটাচির ইনভার্টার এসি আমরা মার্কিং করে নিলাম। তো আমরা এখন হোল করব। তো আমাদের করবিড আছে, কিন্তু আমরা এখন হোল করব ডিল দিয়ে। কেননা ইট 1 নম্বর ইট এমন দেওয়াল, আমাদের ডিল মেশিনই ঘুরছে না। তো আমরা এটা ডিল বিট দিয়ে হোল করবো, কেননা করবিট চালাইলে করবিট নষ্ট হয়ে যাবে। এত মজবুত দেওয়াল ডিলই ঘুরছে না, এত মজবুত। তো আমরা একটু হালকা চেনি দিয়ে আমরা সাইজ করে নেব। তো আমরা তারপর ডিল দিয়ে হোল করব চেনি বিট দিয়ে। তো আমাদের কম বেশি হোল হয়েই আসছে, একটু বাকি আছে। তো একটু হোল করে দিলেই আমাদের হয়ে যাবে। আমাদের হোল হয়ে গেছে। তো এখন আমরা পাইপ ঢেলে দিয়েছি। ইনডোরের সাথে আমরা পাইপটা লাগাবো। 5/8-এর পাইপ আমরা টাইট করে নিয়েছি। তো আমরা এখন র্যাপিংটা করব। আমাদের র্যাপিং করছি যাতে সোয়েডিং নাই হয়। তো আমাদের র্যাপিংও হয়ে গেছে। তো এখন আমরা জলের পাইপটা লাগাবো। ঠান্ডা পড়ে গেছে, জলের পাইপ হার্ড হয়ে গেছে কম বেশি। তো আমরা পাইপটা ঢুকে ভালো করে টেপ লাগিয়ে আমরা মেশিনটা বসিয়ে দিয়েছি। তো মিডিল করে মেশিনটা বসিয়েছি। তো বসানো হয়ে গেছে। আমরা এখন আউটডোর ব্যাকেট লাগাতে যাচ্ছি। তো আমরা ছাদের ভেতরের দিকে করব। আমাদের হোল হয়ে গেছে। আমাদের এখন আমরা ব্যাকেটটা বসিয়ে দিয়েছি। আমাদের মেশিনের সাইজ আছে 20.5 ইঞ্চি। আমরা মাপ করে আমরা বসিয়ে দিলাম। টাইট হয়ে গেছে। আমরা এখন আউটডোরটা লাগিয়ে দেবো। আউটডোরটা আমরা পরিষ্কার করে আমরা বসিয়ে দিলাম। তো আমাদের মেশিন বসে গেছে। তো আমরা এখন পাইপটা লাগাবো। তো কাস্টমার পুরনো পাইপটাই আমার লাগানো হয়েছে, পুরনো পাইপটাই আমাদেরকে লাগাতে হবে। তো